সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি আমবাড়ি হাট, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলার মধ্যে এই হাট সপ্তাহে একদিন শুধুমাত্র সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং সোমবারে হাট বসে। আজ ছিল সোমবার 29 আগস্ট 2022, যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে। আমরা সে জায়গায় রয়েছি। আজকের গাভী গরুর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই। আমরা এখান থেকে শুরু করতে চাই। দেখছেন এখানে একটা আমরা দেশাল গাভী দেখছি, সেই সাথে শাহিওয়াল আড়িয়া বাচ্চা দেখছেন, দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কি অবস্থা বলেন তো, কত চাচ্ছিলেন দাম? পরিস্থিতি খারাপ। কত চাচ্ছেন দাম? কত চাচ্ছেন? 105 চাওয়া দাম। এই যে গাভী আর বাচ্চা 105 দাম, তো অনেক বেশি চেয়েছেন ভাই। চাইলে তো দিবে না। কত বলে? 80-82। বেচা বিক্রির দাম 85 পর্যন্ত হলে বিক্রি হবে। দুধ কেমন হয় ভাইয়া? 3 লিটার। 3 লিটার। গত হাটে এটাই 90 বেচা হয়েছে ভাই। গত হাটে এটাই 90 বিক্রি হয়েছে, আজকে 5000 কমে গেল। 5000-এরও বেশি, 10,000 নেই। 10,000 নাই। আচ্ছা, দেখছেন, দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাশে একটা শাহিওয়াল বাচ্চা দেখছি, আড়িয়া বাচ্চা, ষাঁড় বাচ্চা, সেই সাথে গাভী। এটা কার? আপনার ভাইজান? গাভীকে জোয়ান নাকি? গাভী জোয়ান, সাথে এই যে দেখছেন শাহিওয়াল ষাঁড় বাচ্চা। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? কত চাচ্ছেন? 1,20,000। এখন পর্যন্ত কত বলছে? কত বলে? 90-95। 1,20,000 চাওয়া, 90-95 বলছে। বেচা বিক্রি চিন্তা ভাবনা? 100 হলে দিব। 100 হলে বিক্রি হবে, মানে 1 লাখ হলে বিক্রি করতে চায়। দেখছি, দেখানোর চেষ্টা করছি। আমরা একটু এই পাশে যেতে চাই। চলছে কি? দাম দর চলছে ভাই? হ্যাঁ, দাম তো করতেছে ভাই। কত বলছে ভাইয়া? 95 পর্যন্ত বলে ভাই। 95 পর্যন্ত। কত চাইলেন লাস্ট? 105। 105। শাহিওয়াল আড়িয়া বাচ্চা, সাথে গাভীকে জোয়ান। নতুন জোয়ান। কত হলে দেওয়া যায় লাস্ট বলেন তো? 100 পার হলে দেওয়া যাবে। 100 পার হলেই দেওয়া যাবে। দুধ কেমন হয়? দুধ 2.5 কেজি। দেখছেন, দেখানোর চেষ্টা করছি। রয়েছি আমরা আমবাড়ি হাট। এই যে এইখানে একটা দেখছি, এটাকে বিক্রি হয়েছে কততে জানেন না? এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাভী দেশি না চাচা? দেশি না, শাহিওয়াল। গির নেপালি। আচ্ছা, বকনা বাচ্চা। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 95। কত বলে? 80-85। বাচ্চা বিক্রির দাম 90 পাইলে, 90 হলে 90 ভেঙে দিতে পারবেন। 90 থেকে 2-1,000 কম। আচ্ছা, 90 থেকে 2-1,000 কম হলেই কিন্তু বিক্রি করতে চাই। এটা এখানে একটা দেখছি। ভাই কি কিনছেন নাকি? কিনছি বলতে আসলে আমি তো অলরেডি 2টা চ্যানেলে আমার 2টা ভিডিও হয়েছিল গত কিছুদিন আগে, পিসিটিভি আর পিএসপি টিভিতে। তো এই কারণে বাইরের দর্শকরা আসলে আমাকে এখন মানে গতকাল থেকে একটু ফোন করছে যে দেশি গাই বাছুরগুলোর বিষয়ে। তো এইগুলো তো আসলে লালন পালনের জন্য অনেকে রাখে খামারে। তো এই কারণে আজকে আমবাড়ি হাটে একটু দেখছি যে আসলে কেমন দামে বিক্রি হচ্ছে এই দেশি গাই বাছুর। কেমন দেখলেন আজকে? দেখলাম বলতে এই যে যেমন এই গরুটা দেখলাম, এই গরুটা কিন্তু আপনার একটা দেশি বাছুর।
বাছুরটা কিন্তু ফ্রিজিয়ান বলছে। এই গরুটা ফ্রিজিয়ান কেন হবে? এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে হালকা। শাহিওয়াল বলছে। হ্যাঁ। তো এই গরুটা কিন্তু আপনার হচ্ছে বলছে যে নতুন জোয়ান আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই গরুটা কিন্তু আপনার এখন বর্তমানে এই দেশি গাভী বাছুরের যে খামারগুলো হচ্ছে হ্যাঁ। মেইনলি মানে সবার কিন্তু একটা টার্গেট যে পরিত্যক্ত যে গাভীগুলো আছে হ্যাঁ। এগুলো কিন্তু হাট থেকে কালেকশন করে। হ্যাঁ হ্যাঁ যেমন এই গরুটা কিন্তু দেখুন উনি বলছে যে এটা 6 দাঁত হচ্ছে নতুন হচ্ছে। এই গরুটার অলরেডি এই বাচ্চাটা সহ 3টা বাচ্চা হয়ে গেছে। তো এই দেশি গরুটার কিন্তু টোটাল মানে আশা করা যায় 8টার মতো বাচ্চা হবে। বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ টোটাল 8টা মানে total শুরু 8টা থেকে বাচ্চা। হ্যাঁ তো এখন এই 3-4টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ টোটাল 8টার মধ্যে মানে আমি এই গরুটা কিনলে আরো 4টা বাচ্চা পাচ্ছি। পাচ্ছে। তো উনি যে সিমেন্সটা এই গরুটা ইউজ করছে হ্যাঁ। তো এই সিমেন্সটা বাদ দিয়ে আরো ভালো যাতে যদি শাহিওয়ালের সিমেন্স এটাতে ইউজ করা যায় হ্যাঁ। তাহলে কিন্তু যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কিন্তু এট এ টাইম কিন্তু 40,000 বিক্রি আছে। বিক্রি হবে, কিন্তু গরুর সাইজ অনুযায়ী তো সিমেন্টটা দেওয়া হবে। হ্যাঁ 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 অবশ্যই। গরু যদি দুর্বল হয় তাহলে তো না 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 কিন্তু শাহিওয়াল এই পার্সেন্টেজ গরুটাকে দেওয়া তো- যাবে। এই গরুটা যদি আমরা নেই এই হ্যাঁ। গরুটা তো আমরা এই অবস্থায় সিমেন্স দিব না, কারণ এই গরুটা আমরা খামারে নিয়ে যাই মিনিমাম 10 দিন এটাকে কোয়ারেন্টাইনে রাখবো। হ্যাঁ, হ্যাঁ। কোয়ারেন্টাইনে রাখার পরে এটা ভ্যাকসিনেশন আছে, হ্যাঁ। এটাকে লাম্পির ভ্যাকসিন দিতে হবে, হ্যাঁ। এটাকে ক্রিমি ট্যাবলেট খাওয়াইতে হবে, হ্যাঁ। এটাকে লিভার টনিক দিতে হবে, হ্যাঁ। তার পাশাপাশি এটাকে ক্যাটাবাস মারতে হবে, এটা রুচির ইনজেকশন দিতে হ্যাঁ, হবে হ্যাঁ। যাতে এর খাবার দাবার বাড়ে। আচ্ছা। তারপরে এই গরুটাকে রেস্ট দিতে হবে, কারণ আপনি দেখেন এই গরুগুলোর যে হাড্ডিগুলো, হ্যাঁ। এই যে দেখেন বুকের হাড্ডিগুলো কিন্তু এগুলো সব বের হয়ে গেছে। বের হয়ে গেছে। এইগুলো কিন্তু হচ্ছে গৃহস্থর গরু। গৃহস্থর এই গরু। গরুগুলো কিন্তু মানে ওনারা ভালোভাবে লালন পালন করে না, খাওয়ায় না, এর পরিচর্যা সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু এই গরুগুলোর চেহারা কিন্তু এরকম হয়ে হ্যাঁ, হ্যাঁ। এই গরুটা এখন মনে করেন আনুমানিক উনি দাম চাচ্ছে এই বাছুরটা সব 75,000 টাকা। 75। আচ্ছা এই গরুটা কিন্তু আপনি সর্বোচ্চ এই বাজার থেকে আমার ধারণা যদি আমি কিনতে চাই তাহলে কিন্তু 65-66 উপরে যাওয়া যায় না। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তো আপনাকে আমি একটা সঠিক অল্প করে ধারণা দিই যে এই বাছুরটা সহ যদি এই গরুটা আমি 65-66 কিনি, কিনি। এই গরুটা উনি বলছে যে ডেইলি দুধ আছে মনে করেন 200-300। হ্যাঁ। আচ্ছা 200-300 দুধের দাম মনে করেন 150 টাকা, এমন কিন্তু বেশি না। কিন্তু এই গরুটাকে আমার খাওয়া দাওয়া দিতে হবে এবং রক্ষণাবেক্ষণ মিলায় পার ডে আমার খরচ আছে 300 টাকা করে। হ্যাঁ। ঠিক আছে। তো আবার এর ভ্যাকসিন আছে, তারপরে এর মনে করেন যে অন্যান্য করতে হবে, ওষুধ দিতে হবে। তো সব মিলে আমি যদি এই গরুটা 3 মাস রাখি তাহলে এই বাছুরটা সহ এর পিছনে আমার 6,000 টাকার মতো কিন্তু খরচা হবে। হ্যাঁ। তো 6,000 টাকা খরচ করে এই বাছুরটা তো আমার একটা এক্সট্রা আছেই, তার পাশাপাশি আপনার এই গাভীটাও থাকছে, গাভীটা বড় হচ্ছে, বাছুরটা 3 মাস পারলে মোটামুটি 60,000-65,000 বিক্রি করা সম্ভব। মানে গাভীটারও আপনার গোস্ত আবার বাড়বে। pregnant হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আবার দুধ দিচ্ছে, দুধ দেওয়ার পরে আবার প্রেগনেন্ট করা যাবে। মানে এই সব কথার মূলে হচ্ছে কি গাভী গরু পালন করা হ্যাঁ 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 হ্যাঁ। ষাঁড় গরু থেকে হ্যাঁ, বেশি হ্যাঁ, ভালো, আপনি বেশি যেটা বেশি বোঝাতে চেষ্টা ভালো। করছেন। হ্যাঁ, অবশ্যই। এই জন্য কি গাভী কিনতে আসছেন? হ্যাঁ হ্যাঁ কিনতে আসছি। আর হচ্ছে আপনার এখন তো বর্তমানে খামারিরা বেশিরভাগই কিন্তু আপনার এই যে হাড্ডি গাভী, হাড্ডি সারের দিকে বেশি ঝুঁকছে। হ্যাঁ, কারণ এইটার মূল কারণ হচ্ছে শর্ট টার্ম প্রজেক্ট। আমি 3 মাসের মধ্যে একটা গরুতে কেমন করে 8,000 টাকা লাভ করবো। হুম। আপনি যদি আজকে একটা চাকরি করে আপনার মাসে বেতন পান 30,000 টাকা, হ্যাঁ। সেখানে যদি আপনি 6টা গরু আপনার খামারে রাখে, 6টা হাড্ডিসার গরু আপনার খামারে রাখে, যদি এক একটা গরুর দাম আমার 30,000 টাকা করে হয় বা 35,000 টাকা করে হয় বা সর্বোচ্চ 40,000 টাকার গরু আমি রাখলাম, 6টা গরুর দাম হচ্ছে 2,40,000 টাকা। 40,000 এই 2,40,000 টাকার গরু আমার খামারে যদি আমি 3 মাস নিয়ে রাখি, 40,000-এর গরু কিন্তু আমার মিনিমাম 3 মাসে 48,000 বিক্রি হবে। বিক্রি হবে। হ্যাঁ, তাহলে 6টা মানে গরুতে শুধু আমার- গরুটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাচ্চাগুলো টোটাল লাভ? বাচ্চাগুলো তো আমি আলাদা আমি ধরেই দিই। আচ্ছা, মানে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে সব থেকে লাভজনক হচ্ছে গাভী গরু, হাড্ডি সার আর হাড্ডি গাভী। হাড্ডি সার এবং হাড্ডি গাভী। এইটা মানে প্রজেক্টটা এই জিনিসটা কিন্তু সবাই, কারণ প্রবাসী ভাইরাও বাইরে থেকে আসে কিন্তু বর্তমানে এই প্রজেক্টগুলো সব নিচ্ছে। হ্যাঁ, এই কারণে প্রবাসী ভাইরাও আমাকে বলছে, কারণ ওই চ্যানেলগুলোতে আমি ভিডিও দেওয়ার পরে নাম্বার দেওয়ার পর অনেক আমার সাথে যোগাযোগ আচ্ছা করছে যে আচ্ছা, আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো, যদি কেউ যোগাযোগ করতে চায়। 01757 হ্যাঁ। 940 397। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সব আচ্ছা সময় আচ্ছা, পাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু চলে যাই এই পাশে। আচ্ছা, চলছে দাম দর চলছে? কত বললো? দাম দর চলেনি, কত বললো? 8,000 বললো। 60। আর আপনি কত চাইলেন লাস্ট? 75,000। 75 এবং 60। এই যে এইটা 75 এবং 60। শাহিওয়াল আরিয়া বাচ্চা, গাভী তো জোয়ান না? হ্যাঁ জোয়ান। ঠিক আছে, ধন্যবাদ। এখানে দেখছি আমরা। ভালো আছেন চাচা? কত গাই বাচ্চার দাম? কত বলে কাস্টমারে? বেচা বিক্রি চিন্তা ভাবনা? 72। গাভী জোয়ান নাকি? জোয়ান। এই যে শাহিওয়াল আরিয়া বাচ্চা 72,000 হলে বিক্রি হবে। আর এটা চাচা, এটা কত চাচ্ছেন?
72। এটা কত হলে বিক্রি করা যায়? কত হলে দেওয়া যায়? 68 হলে শাহিওয়াল আরিয়া বাচ্চা সাথে গাভী। কয় দাঁত? 4 দাঁত। এখানে সম্ভবত বিক্রি হয়ে গেছে, লেখালেখি চলছে। কোনটা বিক্রি হয়েছে? এই গরু নিতে কোনো ভয়ের কারণ নাই। হয়েছে, বিক্রি হয়েছে? হ্যাঁ, বিক্রি হয়েছে। কততে হলো? 85 85। এই যে গাভী সাথে আরিয়া বাচ্চা 85-তে বিক্রি হয়ে গেছে। দর্শক শ্রোতা, ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।